আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো ময়দা আর ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। অনেক নরম আর অনেক তুলতুলে একটা রেসিপি। এই রেসিপিটি বানিয়ে আপনারা অনায়াসে পেট ভরে খেতে পারবেন, এমনই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন আমি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি দুটি ডিম। এখন আমি এই ডিম দুটিকে ভেঙে নিচ্ছি। ভেঙে তারপর এই মিক্সিং বোলের উপর নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা চাইলে চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা এখন আমি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি এই চিনি, ডিম আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিব একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। দেখেন আমি কিভাবে বিট করে নিচ্ছি। আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে চিনিটাকে একদম গলিয়ে ফেলেছি। এখন গলানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব 1/3 কাপ সুজি। এই সুজিটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন আবার বাদও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল বলেই এটা আমি দিয়ে দিলাম। তারপর আবারও সুজি আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আবারও এখানে অ্যাড করে দিব হালকা হালকা করে ময়দা। আমি এখানে প্রথমে দিচ্ছি 1 কাপ ময়দা। যদি পরে আরও লাগে আমি হালকা একটু ময়দা দিয়ে দিব, আর না লাগলে দিব না। তো আমি আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো মেশানোর পর এরকম একটা অবস্থায় এসেছি। এখন আমি অ্যাড করে দিব এখানে মেজারমেন্ট কাপ দিয়ে পানি। এখানে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। দেখেন আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি। প্রথমত মিষ্টি চাইবে না, এটা একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো মিশানো হয়ে গেছে। দেখেন আমি এভাবেই মিশিয়ে নিব সম্পূর্ণটুকু। তো আমার মেশানো হয়ে গেছে। আর এই ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘন রেখেছি। আজকের পিঠা বানানোর জন্য এই গোলাটা তৈরি করা বিশেষ একটা প্রয়োজন। যদি পারফেক্টভাবে গোলাটা ভালো তৈরি না করতে পারেন তাহলে কিন্তু পিঠাটা ভালো আসবে না। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। আবারও আমি ভালোভাবে বেকিং পাউডার আর মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে গুঁড়িয়ে গুঁড়িয়ে মিশিয়ে নিলে অনেক সুন্দরভাবে মিশে যাবে। এখন আমি রেস্টে রেখে দেব এটাকে হাতে গোনা 3 মিনিটের জন্য। বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই। 3 মিনিট পর আমি ফিরে এসে দেখাবো। 3 মিনিট হয়ে গেছে। এখন আমি আবারও একটি হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলো আমি নিয়ে যাব চুলায় ভেজে নেওয়ার জন্য। দেখেন এর ঘনত্বটা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। আমি যে রেসিপিটি বানিয়েছি এটার ঘনত্ব এরকমই লাগবে। দেখেন খুব সুন্দর হয়েছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে রেখেছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর একটা চামচ বসিয়ে রেখেছি। চামচটাকেও আমি গরম করে নিয়েছি আর গরম চামচের উপর একটু একটু করে ব্যাটার ঢেলে দিচ্ছি। তারপর আপনি কিন্তু ছেড়ে যাচ্ছে। দেখেন এই ভাজাটা কেমন হয়েছে একটু দেখেই বুঝে নেওয়ার চেষ্টা করবেন। খুবই সহজ আজকে পিঠাটা বানানোর জন্য। এটা ফুলকো হবে না, একটু চ্যাপ্টা সাইজের হবে, কিন্তু দারুণ নরম হবে আর খেতে অনেকটা মজার হবে। দেখেন পিঠার ডিজাইনটা দেখেই বুঝতে পাচ্ছেন আজকের পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর এভাবে পিঠা বানিয়ে এটা কিন্তু ঘরে সংরক্ষণ করা যাবে 3 থেকে 4 দিনের জন্য। 3 থেকে 4 দিন ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। একদম নরম তুলতুলে, একদম হাতে ধরার সাথে সাথে মিলে যাবে এমনই একটা পিঠা হয়েছে। তো আমার পিঠাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, একটা ভিডিও বানাতে খুবই সময়ের প্রয়োজন আর অনেকটা কষ্ট করে তারপর আপনাদের জন্য এরকম নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসি, যাতে করে আপনাদের ভালো লাগে। আর আপনাদের যদি এছাড়া আরও কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মনের মতো রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য।
তো দেখেন কথা বলতে বলতে কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি একটা একটা করে পিঠা তেল জড়িয়ে তুলে নিব। আর একইভাবে যে বাকি ব্যাটারটুকু আছে সেইটুকু দিয়েও আমি আরও কিছু পিঠা ভেজে নেব। আর এখানে যেহেতু 1 কাপ সুজি লেগেছিল, এখানে বেশি পিঠা হবে না, 8 থেকে 10টি পিঠা তৈরি করে নেওয়া যাবে। আর আপনারা যদি চান আরও বেশি তৈরি করে নিতে পারেন। আমার পিঠা তোলা হয়ে গেছে, এখন আমি সবগুলো পিঠা একসাথে করে নিয়ে চলে এসেছি। আর পিঠাগুলো কতটা সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর খেতে কতটা মজার হবে তাও বুঝতে পারছেন। তা আমি যতক্ষণে পিঠাগুলো ছিঁড়ে আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আজকের রেসিপি কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। এখন আমি একটা পিঠা ছিঁড়ে দেখাবো পিঠার ভেতরটা কেমন হয়েছে আর কতটা নরম হয়েছে। যদি আমি একটু না দেখাই তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না, তার জন্য আমি একটু দেখেন চেপে চেপে দেখিয়ে দিচ্ছি। আর একটু পিঠা ছিঁড়েও দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আর এভাবে নরম পিঠা এই কনকনে শীতে যদি আপনারা তৈরি করে খান তাহলে কিন্তু শীত একদম দূরে চলে যাবে। আর এভাবে গরম পিঠা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে শীতের সময়। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।